ছাগলের খামার করে যদি লসের মুখ না দেখতে চান তাহলে এই পেজটিকে এখনই ফলো দিয়ে রাখুন। নতুন ছাগল হাট থেকে কিনে আনার পর এই 7টা রুলস ফলো করুন, না হলে ক্ষতি নিশ্চিত। নতুন ছাগল হাট থেকে কিনে আনার পর পুরান ছাগলগুলো থেকে 7 থেকে 10 দিন দূরে রাখুন, কারণ নতুন ছাগলে যদি কোনো প্রকার কোনো রোগ থেকে থাকে তাহলে পুরান ছাগলে ছড়িয়ে যেতে আপনার সময় লাগবে না আর আপনার ক্ষতি নিশ্চিত। নাম্বার 2, নতুন ছাগলটিকে খামারে আনার পর তাকে শুকনো খড় শুকনো ভুসি দিন। নাম্বার 3, নতুন ছাগলটিকে খামারে আনার পর তাকে পুরান ছাগলের সাথে মিলতে দিবেন না, তাকে সাপশূন্য পরিবেশে রাখুন, কিছুদিন আরামদায়ক জায়গায় রাখুন। ভিজা বা পানি আছে যে জায়গায় ওই জায়গায় রাখবেন না, সেক্ষেত্রে আপনার ছাগলের জ্বর হতে পারে। আর একটি ছাগল রোগ হওয়া মানে কি আপনার পুরো ছাগলের খামার ধ্বংস হতে সময় লাগবে না। নাম্বার 4, ওই ছাগলটাকে 7টা দিন পর্যবেক্ষণ করুন তার ভিতর কোনো রোগ আছে কিনা। যদি কোনো প্রকার কোনো রোগ থেকে থাকে পা চেক করুন, পায়ে কোনো খোরা রোগ আছে কিনা, লেজ চেক করুন, লেজে কোনো পোকা আছে কিনা, দাঁত চেক করুন, দাঁতে কোনো পোকা আছে কিনা। নাম্বার 5, যদি কোনো প্রকার কোনো রোগ থেকে থাকে তাহলে আপনি নিজে না পারলে ডাক্তারের পরামর্শ নিন। আর এইসব কাজগুলো করার পর পুরান ছাগলের সাথে মিলিয়ে দিতে পারেন। আর এইসব কাজ যদি করেন আপনার ছাগলের খামার কখনোই ক্ষতিগ্রস্ত হবে না কিংবা কোনো ছাগল রোগে আক্রান্ত হবে না। একটা জিনিস এনি টাইম মাথায় রাখবেন, নতুন ছাগল খামার থেকে কিনে আনার পর পুরান ছাগলের খানা ওই নতুন ছাগলকে দেওয়ার ট্রাই করবেন না, কারণ যেহেতু নতুন ছাগলটা আরেকটা জায়গা থেকে এসেছে আপনার ছাগলের সাথে মিলতে পারবে না। সো তাকে প্রথমত আপনি শুকনো খাবার দিন, শুকনো ভুসি দিন, শুকনো খড় দিন, কয়েকটা দিন রেস্টে রাখুন, আরামে রাখুন, তারপর আপনার পুরান ছাগলের সাথে মিলিয়ে দিন। আর এইসব টিপস গুলো বা এই কাজগুলো যদি আপনি করতে পারেন খামারে, তাহলে আপনার খামার কখনো ক্ষতিগ্রস্ত হবে না কিংবা আপনার ছাগল কখনো রোগে আক্রান্ত হবে না। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটিকে ফলো করে রাখতে পারুন। এই একটা ভুল করলে আপনি ছাগলের খামার থেকে কখনো লাভবান হতে পারবেন না। এই ছাগলটা যখন আমি কিনেছিলাম এটা একদম ছোট ছিল, দাম ছিল মাত্র 4000 টাকা, প্রতিদিন কিছু ঘাস আর একটু খাবার, কোনো স্পেশাল কিছু না। 3 মাস পর এখন দেখেন এই ছাগলটা, এখন এই ছাগলটাকে আমি বাজারে তুললে কমপক্ষে 25 থেকে 30,000 টাকা পাবো। তার মানে এটাই দাঁড়াচ্ছে এই ছাগলটা থেকে আমি 3 মাসে লাভ করলাম কমপক্ষে 10,000 টাকা। তো আপনি হলে কি করতেন? বিক্রি করে দিতেন নাকি এই ছাগলটাকে আরো বড় করতেন? কমেন্টে জানিয়ে যাবেন। একটা ছাগল থেকে 5,000 টাকা লাভ বিশ্বাস হয়? তাহলে শুনুন, এই ছাগলটাকে আমি কিনেছিলাম 8,000 টাকায়, 3 মাস ধরে এটাকে আমি পালন করছি। এই ছাগলটার পিছনে প্রতিদিনে খাবার খরচ গেছে 30 থেকে 40 টাকা, আর 3 মাসে মোট খরচ গিয়েছে 3,000 টাকা, মানে মোট ইনভেস্টমেন্ট হচ্ছে 11,000 টাকা। এখন এই ছাগলটাকে আমি বাজারে বিক্রি করতে চাইলেই খুব সহজেই 15 থেকে 16,000 টাকা পাবো। মানে এটাই দাঁড়াচ্ছে যে এই ছাগলটা থেকে 5 থেকে 6,000 টাকা লাভ। আপনি যদি 5টা ছাগল লালন পালন করেন তাহলে কত টাকা লাভ হবে এবার আপনি নিজেই ভাবেন। যেহেতু আমরা মুক্তচরণ পদ্ধতিতে ছাগল পালন করি তাই আমাদের খানা খরচাটা খুব কম। আর এরকম রিয়েল হিসাব জানতে চাইলে ফলো করে রাখুন শাহরিয়ার এগ্রো।